রামানন্দ রায় আইল গজপতি সঙ্গে। প্রথমেই প্রভুরে আসে মিলিরা বহুরঙ্গে। বহুরঙ্গে শব্দের অর্থ হচ্ছে বহুবিধ দৈনক্তির দ্বারায়। সেখানে দৈন দয়া সম্মানপূর্বক মহাপ্রভুর চরণে প্রণত হয়ে আর তিনি বহু প্রকারে কাতর মিনতি করে তিনি প্রভুর চরণে নিবেদন করতে লাগলেন। কেন? মহাপ্রভু যখন তিনি গোদাবরী তীরে গিয়ে রায় রামানন্দের সঙ্গে মিলিত হয়েছিলেন আর মহাপ্রভু প্রথমেই তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি রায় রামানন্দ? তখন রায় রামানন্দ প্রভু বলছেন, প্রভু সেই আমি দাস শূদ্র মন্দ। সেই আমি মানে সার্বভৌম ভট্টাচার্য যে বলেছিলেন মহাপ্রভুকে, আপনি দক্ষিণ ভারতে যাচ্ছেন, সেখানে গোদাবরী তীরে একজন রসিক ভক্ত আছে, নাম তার রায় রামানন্দ, আপনি অবশ্যই তার সঙ্গে মিলিত হবেন, আপনি আনন্দ পাবেন। তো মহাপ্রভু যথারীতি সেই রায় রামানন্দের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন আর সেখানে রায় রামানন্দের কাছে তিনি সাধ্য সাধন তত্ত্ব তিনি জিজ্ঞাসা করেছিলেন। তদুত্তরে দুজনে প্রশ্ন উত্তরের দ্বারায় বহুবিধ কথা সেখানে আলোচিত হয়। পরবর্তীকালে মহাপ্রভু যখন তিনি সেখান থেকে চলে যাচ্ছেন, তখন মহাপ্রভু বলে যাচ্ছেন, রামানন্দ তুমি তাড়াতাড়ি পুরীধামে চলে আসো, আর আমিও অতি শীঘ্রই ওই দক্ষিণ ভারত থেকে ফিরে আসব, এসে আমরা পুরীধামে বসে বিশেষভাবে এই সমস্ত কথা আবার আলোচনা করব। তা আজকে তিনি গজপতি মহারাজের সঙ্গে তিনি ফিরে এসেছেন। এসে প্রথমেই তিনি মহাপ্রভুর কাছে গিয়ে আর তিনি তার যে সমস্ত গিয়ে সেখানে নানা প্রকার দৈনক্তি, একে বলা হয় বহু রঙ্গ, বহু রঙ্গে মিলিলা বহু রঙ্গে। রায়ে প্রণতি কইল প্রভু কইল আলিঙ্গন, দুই জনে প্রেমাবেশে করে না ক্রন্দন। রায় রামানন্দ তিনি মহাপ্রভুকে দেখে সঙ্গে সঙ্গে প্রণত হলেন। শাস্ত্রে বলা আছে, দেবতা প্রতিমাং দৃष्ट्वा জ্যোতিঞ্চৈব ত্রিদণ্ডিনম নমস্কারং ন কুর্যাৎ চেদ উপবাসন শুদ্ধতি। কি বললেন? দেবতা মানে ভগবানের শ্রীমূর্তি। মন্দিরে যে ভগবানের শ্রীমূর্তি আছে বা শ্রী বিগ্রহ, এনাকে বলা হয় পরম দেবতা, দেবতার প্রতিমা। দেবতা প্রতিমাং দৃष्ट्वा আর জ্যোতিঞ্চৈব ত্রিদণ্ডিনম, ত্রিদণ্ডী সন্ন্যাসীকে দেখে আর ভগবানের শ্রীমূর্তিকে দেখে যিনি নত জানু হয়ে প্রণাম না করেন, নত জানু হয়ে প্রণাম না করেন, তাহলে বলছেন চেদ উপবাস না শুদ্ধতি, তাহাতে তার যা অপরাধ হয় সেই অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য 3 দিন তাকে উপবাস করতে হয়। উপবাস করলে তবে তার প্রায়শ্চিত্ত হবে। আবার এক জায়গায় আমাদের শ্রীল নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন, বৈষ্ণব দেখিয়া যেবায় নানোয়ায় মুন্ড, তার মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। কথাগুলো যাতে করে আমরা সাধন ভজন থেকে পদস্খলিত না হই, তার জন্য মনে ঋষিগণ বা আমাদের গুরুবর্গগণ
তারে এমন সুন্দরভাবে এই বিচারগুলো দিয়ে গিয়েছেন। এই বিচারগুলো যদি আমরা কিঞ্চিত আমাদের জীবনে পালন করতে পারি, তাহলে আমাদের আর সাধন ভজন থেকে পদস্খলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, আমরা ঠিকভাবে গুরু বৈষ্ণবের সম্মান দিতে পারি না। আমরা ঠিকভাবে সাধন ভজনের মধ্যে প্রবেশ করতে পারি না, যার জন্য আমাদের মন বিক্ষিপ্ত হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, নানাবিধ ইতর বস্তুতে আসক্তি জন্মে যায়, ভগবানের প্রতি আসক্তি আসে না, গুরু বৈষ্ণবের চরণে আমাদের আসক্তি হয় না। কেন? আমরা ঠিকভাবে গুরু বৈষ্ণবের কথা, এইখানে রায় রামানন্দ তিনি অত বড় একজন ব্যক্তি, হ্যাঁ, তিনি দেখাচ্ছেন নিজের জীবনে আচরণ করে যে গুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করলে কেমন করে তাকে সম্মান করতে হয়। তাই তিনি এখানে প্রণাম করলেন, একদম সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সাষ্টাঙ্গে প্রণামের কথা বলা রয়েছে। আর মহাপ্রভু তাড়াতাড়ি কি করলেন, তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন, আর দুজনের প্রেমাবেশে দুজনে ক্রন্দন করতে লাগলেন। ক্রন্দন করতে লাগলেন। রায় সঙ্গে প্রভুর দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্তগণের মনে হইল চমৎকার। রায় কহে তোমার আজ্ঞা রাজাকে কহিল, তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল। রায় রামানন্দ মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু আমি তোমার কথা রাজাকে বলেছি। কি বলেছি না, আমি বলেছি যে আমি আর এই চাকরি বাকরি আর করব না। হ্যাঁ, আমি আর চাকরি বাকরি করব না, আপনার চাকরি আপনি ফিরিয়ে নিন অন্য কারোর দ্বারায়। তিনি তো গভর্নর ছিলেন না, সাধারণ পোস্ট নয়, গভর্নর ছিলেন। আপনারা যদি কখনো পুরীধামে যান তো আলালনাথ যাবেন, আর আলালনাথ যাবার পথের আলালনাথ মন্দিরে 2 কিলোমিটার আগে দক্ষিণ পার্শ্বে রায় রামানন্দের পিত্রালয়। হ্যাঁ, ওইখানে দেখবেন, আপনারা যাবেন অটোওয়ালাকে বা ট্যাক্সিওয়ালা যেখানে যাবেন বলবেন, ওরা নিয়ে যাবে। হ্যাঁ, ওখানে এখনো পর্যন্ত রায় রামানন্দ মহাপ্রভুর সম্বন্ধে যে চৈতন্য চন্দ্রোদয় নাটক লিখেছিলেন, হ্যাঁ, সেই নাটকটা এখনো তালপাতায় লেখা, কাগজে নয়, কোনো এইরকম পেপারে নয়, তালপাতায়, আর কঞ্চির কলম দিয়ে আর কয়লার কালি দিয়ে। হ্যাঁ, আমরা করেছি। আমরা ওই রকম যখন ও আ ক খ শিখেছিলাম না, বাড়িতে পাড়া গ্রামে থাকতাম তো আমাদের বাড়ি, তো ওইখানে তখন প্রথম অবস্থায় এই বড় বড় তালপাতা কেটে সমান করে দিত বাবা, আর ওই কাঠ কয়লাগুলোর কি হলো, কয়লার কালি ভালো করে গুঁড়ো করে ওটা কাচের দোয়াতের মতো রেখে দিত। আর পেন টেন এইসব তখন ছিল না, তখন কঞ্চি কেটে কলম তৈরি করতেন, করে ওই দিয়ে লিখতে হতো। স্লেট পেন্সিল তখন আমরা লিখি নাই, তো ওই রকম ভাবে আমরা লিখতাম। তা এখনো পর্যন্ত ওই রায় রামানন্দ ওই রকম তালপাতার মধ্যে ওই রকম মহাপ্রভুর সম্বন্ধে চৈতন্য চন্দ্রোদয় নাটক তিনি লিখেছিলেন। আর তিনি যে গভর্নর ছিলেন, তো গভর্নর থাকলে তার আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র রাখতে হয়, তো তার একটা তরবারি ছিল। হ্যাঁ, সেই তরবারিটা এখনো ওখানে রাখা আছে। তিনি যে তরবারিটা ব্যবহার করতেন খুব ভারী, উঠিয়ে দেখবেন কম করে অন্তত না হলেও 7-8 কেজি 10 কেজি হবে, এত ভারী। হ্যাঁ, তো তখন দেখুন কিরকম তাদের গায়ে শক্তি ছিল, তারা ওটাকে অবলীলাক্রমে 10 কেজির ওজনের তরবারিটাকে অবলীলাক্রমে তারা ব্যবহার করতেন। হ্যাঁ,
তাহলে এবারে চিন্তা করুন, আমরা যে বলি ভীমের যে গদা ছিল, হ্যাঁ, দাপর যুগে ভীমের যে গদা ছিল, সেই গদার কয়েক মন ওজন তার, আর ওটা তিনি অবলীলাক্রমে এক হাতে তিনি ঘুরাতেন। নিশ্চয়ই পারবেন, যে একটা বৃক্ষকে উঠিয়ে আর ছুড়ে দিতে পারেন, তাহলে তাদের গায়ে কিরকম ক্ষমতা ছিল। হ্যাঁ, মানুষ যত যুগ এগিয়ে যাচ্ছে, দাপর থেকে কলি, কলি থেকে যত আরো ঘোর কলির দিকে যাচ্ছে, মানুষের আয়ু কমে যাচ্ছে, মানুষের শক্তি কমে যাচ্ছে, বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে। বুদ্ধি কমেনি, বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে। বুদ্ধি ভ্রষ্ট আর বুদ্ধি কম। বুদ্ধি ভ্রষ্ট হওয়া মানে কুবুদ্ধি বাড়ে, সুবুদ্ধি কমে, তাকে বলা হয় বুদ্ধিভ্রষ্ট। হ্যাঁ, বুদ্ধিভ্রষ্ট হচ্ছে। তা সুতরাং এটা হচ্ছে কলিযুগ। এই জন্য এখানে সেই রায় রামানন্দের তরবারিটা রয়েছে, আপনারা দেখে আসবেন। যদি কোনো সময় ওই তরবারি স্পর্শ করে কেউ প্রণাম করেন, তো রায় রামানন্দের কৃপা লাভ করতে পারবেন। হ্যাঁ, সেই তালপাতার মধ্যে যে চৈতন্য চন্দ্রোদয় নাটক, ওটা বুঝতে পারবেন না, ওটা অন্ধ্রের ভাষায় লেখা। বুঝতে পারেন, উনি তো অন্ধ্রের ছিলেন, অন্ধ্রের ভাষায় লেখা বোঝাই যায় না। তবে এখন লেখাগুলো প্রায় মুছে গেছে, কিন্তু ওই তালপাতা চৈতন্য চন্দ্রোদয় নাটক, হ্যাঁ, ওটাকে স্পর্শ করলে, ওটাকে প্রণাম করলে মহাপ্রভুর কৃপা লাভ করা যাবে। এই জন্য তিনি বললেন রাজাকে, মহারাজ, আমার দ্বারা আর এই কাজ হবে না, আমি গভর্নরের কাজ আর করব না, আপনি অন্য কাউকে এই ভার অর্পণ করুন। বলে, তুমি কি করবে? তুমি এইসব কাজ করবে না তো তুমি কি করবে? বলে, আমি মহাপ্রভুর সেবা করব। হ্যাঁ, আপনি তো শুনেছেন মহাপ্রভু তিনি দক্ষিণ থেকে শীঘ্রই ফিরে আসবেন, অতএব তুমি আমাকে এই চাকরি থেকে নিষ্কৃতি দাও। এই কথা শুনে রামানন্দের এই কথা শুনে মহাপ্রভু বললেন, রামানন্দ, তুমি আমার আর তোমার চাকরি করতে হবে না, আর তুমি ভাববে না যে তুমি আমায় চাকরি না করলে আমি তোমার যে মাইনা দিতাম সেই মাইনা দিব না, এটা নাই, আমি তোমাকে ডবল মাইনা দিব। আমি তোমাকে ডবল মাইনা দেব, তুমি মহাপ্রভুর সেবা করো। হ্যাঁ, আমার জীবনে তো মহাপ্রভুর সেবা করতে পারলাম না, কি জানি উপাধি ব্যাধি রে বাচ্চা, একটা কথা আছে, রাজা এই যে উপাধিটা আমার সমস্ত কিছু সর্বনাশ করে দিচ্ছে। আমি রাজা, রাজ পরিবারে আমার জন্ম, অধুনা আমি বর্তমান পরিধামের রাজা, রাজবসন আমার গায়ে, এই জন্য মহাপ্রভু আমার প্রতি প্রসন্ন নয়। জানি না কবে এই রাজবসন আমার গা থেকে বিতাড়িত হবে, আর কবে রাজা এই শব্দটা আমার নামের পাশ থেকে চলে যাবে, আর কবে আমি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। তা মহাপ্রভু যখন তো কৃপা করে তোমার সেবা তিনি গ্রহণ করবেন, আমি অত্যন্ত প্রসন্ন। তুমি যাও, এখনই যাও, তুমি আর দেরি করো না। হ্যাঁ, তুমি যা মাইনা পেতে আমি তার থেকে অধিক মাইনা দিব। দেখুন, এই জন্য তিনি এখানে বলছেন, রায় কহে তোমার আজ্ঞা, রাজা রে কহিল, তোমারই ইচ্ছায় রাজা মোরে বিষয়ে ছাড়াইল। হ্যাঁ, আমাকে চাকরি থেকে নিষ্কৃত দিয়ে দিয়েছে। আমি কহি আমা হতে না হয় বিষয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। তোমার নাম শুনে রাজা আনন্দিত হইল, আসন হইতে উঠি মরে
আলিঙ্গন কইল। তোমার নাম বলার সঙ্গে সঙ্গে রাজা অত্যন্ত প্রসন্ন হয়ে গেছেন, আর আমাকে উঠে আলিঙ্গন, নিজের আসন ছেড়ে আমাকে আলিঙ্গন করলেন। তোমার নাম শুনি হইল মহাপ্রেমাবেশ, মোর হাতে ধরি করে প্রীতি বিশেষ। এই তোকে আমি ঘরে যেতে বলেছি, যা ঘরে যা, যা। তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন, বর্তন মানে বেতন, বর্তন মানে বাসন নাই। হ্যাঁ, আপনারা মনে ভাবেন বর্তন, আমরা তো বলি হিন্দিতে বাসনকে বর্তন বলে, তাই না? এখানে হিন্দি ভাষা নাই তো, এটা বাংলা ভাষা, সুতরাং বর্তন মানে এখানে বেতন। হ্যাঁ, উল্টো পাল্টা বুঝবে না। তোমার যে বেতন বর্তন তুমি খাও সেই বর্তন, নিশ্চিন্ত হইয়া ভজ চৈতন্য চরণ। আর তুমি নিশ্চিন্তে মহাপ্রভুর সেবা করো। আমি ছাড় যোগ্য নহি তার দর্শনে, তারে যেই ভজে তার সফল জীবনে। परम कृपालु तेह ब्रजेंद्र नंदन, कोनो जन्मे मोरे अवश्य दिबेन दर्शन। एके वाला है भजने उत्साह, भक्तिते विश्वास, प्रेम लाभे धैर्य धन। श्रील भक्तिविनोद ठाकुर कीर्तनेर मध्य लिखेছেন। श्रील रूप गोस्वामी पाद তিনি যে উপদেশামৃত বর্ণনা করেছেন, রচনা করেছেন, তার মধ্যে তিনি বলছেন উৎসাহাদ নিশ্চয়াদ ধৈর্যাদ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতব্রতেন ষড়ভির্ভক্তি প্রসিদ্ধতে। ভজনে আমাদের উৎসাহ নাই, ভজনে উৎসাহ নাই। আপনারা বলুন তো, যারা যারা গুরু পদাশ্রয় করছেন, আমি তাদের কথাই বলছি। যারা এখনো পর্যন্ত গুরু পদাশ্রয় করেননি তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা গুরু পদাশ্রয় করেছেন, যেদিন গুরুদেবের কাছ থেকে হরিনাম দীক্ষা প্রাপ্ত হবেন, সেদিনে যে আরতি হরিনাম করার, দীক্ষা নিয়ে যে ভজন করার যে আরতি, সেই আরতি আজ আছে কি? নাই। আমার তো নাই, যার আছে সে ভাগ্যবতী ভাগ্যবান। হ্যাঁ, সে ভাগ্যবতী ভাগ্যবান, আমার তো নাই। তাহলে সেই আরতি নাই কেন? আমাদের ভজনে উৎসাহ নাই। কেন জানেন? সব থেকে আমাদের এই যারা সাধন ভজন করার জন্য গুরু পদাশ্রয় করছেন, তাদের সব থেকে বড় দোষটা কি জানেন? আমি এখন বৈষ্ণব হয়ে গেছি। হ্যাঁ, তখন ঘৃণা এসে গেল ওর প্রতি। ও তো এখন দীক্ষা নেয় না, এই সর্বস সর্বস, হ্যাঁ, আমার কাছে আসিস না। এই যে একটা অহংকার, বিমূঢ়াত্মা কর্তারহং ইতি মন্যতে, এই যে একটা অহংকার, হ্যাঁ, এই অহংকারটা মানুষকে কোথায় নিয়ে যায়? নিম্নগামী করে। অহংকার কোনো ঊর্ধ্বগামী করে না। সে রাজা হোক, প্রজা হোক, যে কোনো ব্যক্তি হোক, কোনোদিন অহংকার কোনোদিন ঊর্ধ্বগামী করে না কাউকে, সবসময় নিম্নগামী করে। তা সেই জন্য আমি এখন বৈষ্ণব হয়ে গেছি, আর কি আমাকে এখন পায় কে? তা এই যে অহংকার, এই অহংকার হচ্ছে পতনের মূল। সুতরাং যে যে গুণে অহংকার করে দেখগণ, হ্যাঁ, নরক, বেন, বান, রাবণ, এরা অহংকার করেছিল। নরক, হ্যাঁ, বান, বেন, রাবণ, এরা প্রচন্ড অহংকার এদের ছিল, কিন্তু সমস্ত অহংকার চূর্ণ করে দিয়েছিলেন। সমনকে পর্যন্ত দমন করে দিয়েছিলেন রাবণ।
যে সমনের দেখে আমরা এত ভয় পাই, যে সমান আমাদের সমান মানে যম। হ্যাঁ, তিনি কি করলেন, সেই যমকে বলেছিলেন, ব্রহ্মার বলে বলিয়ান হয়ে যমকে বলেছিলেন, এই যমরাজ, আমি যা বলবো তুই তাই শুনবি, প্রতিদিন আমার ঘোড়ার ঘাস কেটে দিবি। হ্যাঁ, আমার যে রথ আছে সেই রথে ঘোড়া আছে, প্রতিদিন ঘাস কেটে দিয়ে তাকে খাওয়াবি। তাই করতে হতো, তা না হলে দণ্ড পেতে হতো। সে দণ্ডমুণ্ডের কর্তা, সে দণ্ড দেয়, আবার তাকে দণ্ড দিচ্ছে রাবণ। হ্যাঁ, এই জন্য বলছেন সমন দমন রাবণ রাজা। সমনকে দমন করেছিল কে? রাবণ। আর ওই রাবণকে আবার দমন করেছে রাবণ দমন রাম। ওই রাবণকে আবার দমন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। হ্যাঁ, তাই বলছেন সমন ভবন না হয় গমন, যে লয় রামের নাম। যিনি এই ভগবানের রামচন্দ্রের নাম যিনি করবেন, তাকে আর সমন ভবনে গমন করতে হবে না। হ্যাঁ, সমন ভবন না হয় গমন, যে লয় রামের নাম। তাই এখানে বুঝাচ্ছেন, কি বলছেন, কোন জন্মে মরে অবশ্য দিবেন দর্শন। তার মহাপ্রভুর প্রতি তার আস্থা আছে, উৎসাহাদ নিশ্চয় ধৈর্যাত। আমাদের ভজনে উৎসাহ থাকতে হবে। আজকের আমি 25,000 হরিনাম করেছি, কালকে একটু বেশি করব। আর যদি মনে করি আজকের 25,000 হরিনাম করছি, কালকের আজকের হোক আর না হোক, এই হচ্ছে তুমি ডিমোশনের দিকে চলে গেলে, তুমি প্রমোশন আর পাবে না। হ্যাঁ, সবসময় ঊর্ধ্বগামী চিন্তা ভাবনা রাখতে হবে। যিনি বিজনেস করেন, তার চিন্তাধারা আছে কি করে আমার বিজনেসটা ধীরে ধীরে ছোট থেকে বড় করব, তার জন্য সে প্রাণপণ চেষ্টা করে। তদ্রূপ আমরা নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী হতে গেলে আমাদের ওই প্রকার প্রাণপণ চেষ্টা করতে হবে। হ্যাঁ, গুরু পদাশ্রয় করেছি যখন, গুরুদেব বলেছেন তোমার টার্গেট হচ্ছে লক্ষ্য নাম পূরণ করা, এটাই হচ্ছে টার্গেট। হ্যাঁ, একটা সাধক সাধিকার মূল টার্গেট হচ্ছে 1 লক্ষ হরিনাম রেগুলার করা। চৈতন্য ভাগবতের মধ্যে স্বয়ং শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বললেন, তুমি যদি প্রত্যহ 1 লক্ষ হরিনাম জপ না করো, তাহলে তোমার স্পর্শিত জল মহাপ্রভু গ্রহণ করবে না। স্পষ্ট ভাষায় লেখা আছে, শ্রীমান মহাপ্রভুর আদেশ মতো তিনি এইরকম ভাবে লিখছেন। হ্যাঁ, যেখানে জগাই মাধাইকে মহাপ্রভু উদ্ধার করলেন, আর মহাপ্রভু ওই জগাই মাধাইকে আদেশ করলেন, তোমরা এই নবদ্বীপ ধামে গঙ্গায় একটা ঘাট তৈরি করো, সেই ঘাটের নাম হবে জগাই মাধাই ঘাট। হ্যাঁ, জগাই মাধাই ঘাট আজও পর্যন্ত নবদ্বীপে প্রসিদ্ধ। আর তোমরা এই ঘাটে বসে প্রতিদিন 1 লক্ষ নাম জপ করবে। আর নবদ্বীপবাসীর উপরে অনেক অত্যাচার করেছো তোমরা, ব্রাহ্মণের উপরে, বৈষ্ণবের উপরে। যখন ব্রাহ্মণগণ আসবেন স্নান করতে, কি করবে, তাদের সমস্ত ব্রাহ্মণদের কমণ্ডল থাকতো, তারা অর্চনের বাসন নিয়ে আসতো, ওগুলো তোমরা মেজে দিবে। বৈষ্ণবগণ এলে তাদের চরণ ধৌত করে দিয়ে ক্ষমা চাইবে। হ্যাঁ, এই জন্যে অন্যান্য নবদ্বীপে অন্যান্য ঘাটে স্নান করলে যদি পাপ দূরীভূত হয় আর না হয়, যদি কেউ নবদ্বীপে গিয়ে জগাই মাদাই ঘাটে স্নান করেন, তো তার শরীর থেকে তৎক্ষণাৎ যত পাপ আছে সব দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, জগাই মাধাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিজেই ওই আদেশ করে গেছেন, তোমরা 1 লক্ষ নাম জপ করবে। আর তোমরা যদি প্রতিদিন 1 লক্ষ নাম জপ করো, তাহলে তোমাদের শরীরে আমি নিরন্তর বিরাজ করব, আর তোমাদের মুখে আমি প্রসাদ গ্রহণ করব। তো যারা 1 লক্ষ নাম প্রতিদিন জপ করে না, তাদের শরীরেই ভগবান নিত্যকাল বসবাস করেন।
বুঝলেন? এই জন্য গুরুদেব যখন দীক্ষা দেন বা হরিনাম দেন তখন তিনি বলে দিয়েছেন তোমার টার্গেট 1 লক্ষ। হ্যাঁ, ঘুমাও, সারাদিন বম করে ঘুরবে আর এখানে এসে ঘুমাবে। নমিতাকে বলছি, ও আবার পিছনে তাকাচ্ছে। তো এখন এইরকম ভাবে 1 লক্ষ হরিনাম জপ আমাদের করতে হবে, লক্ষ্যপতি হতে হবে। তোমার লক্ষ্য, হ্যাঁ, পতির প্রতি। লক্ষ্যপতি মানে তোমার লক্ষ্যটা থাকবে প্রতির, হ্যাঁ, পতিকে জগৎপতি হচ্ছেন গোবিন্দ, জগৎপতি হচ্ছেন ভগবান। এই জন্য লক্ষ্যপতি মানে আমার লক্ষ্যটা সবসময় লক্ষ্যপতি, তার ফর্মুলা স্বরূপ তোমাকে প্রত্যহ 1 লক্ষ হরিনাম জপ করতে হবে। এবং নাম চিন্তা মনে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নাম করতে করতে তুমি চিন্তা করবে যা তুমি তাই প্রাপ্ত হবে। কিন্তু আমরা 25,000 নাম করতে পারি না, তাহলে আমরা কি করে উন্নত অবস্থায় যাব বলুন? আর আজকে যদি মেয়ে দুটো বাড়িতে আসে তাহলে ও নাম আর কোথায় চলে গেল, যেটুকু করতাম ওটুকু বন্ধ। হ্যাঁ, জামাই মেয়ে যদি আসে, এই তো জামাই ষষ্ঠী আসছে, তখন শাশুড়ি মায়েদের যারা দীক্ষিত, হ্যাঁ, তাদের যে কোথায় হরিনামের মালা পড়ে থাকবে তার ঠিক নাই। আর মঠে আসা তো বন্ধ, পাঠ শোনা বন্ধ, ঠাকুরের আরতি দর্শন বন্ধ। জামাই মেয়ে এসেছে, ওরা তোমায় সঙ্গে নিয়ে যাবে। পারমার্থিক চিন্তা ভাবনা বাদ দিয়ে জাগতিক চিন্তা ভাবনার মধ্যে প্রবেশ যতক্ষণ আমরা করব ততক্ষণ উন্নত অবস্থায় কোনোদিন যেতে পারবো না। হ্যাঁ, কথা হচ্ছে হয় মন্ত্রের সাধন, তাহলে শরীর পতন। সেই কথাই এখানে বুঝাতে চাচ্ছেন। একজন রাজা হয়ে তিনি আজকের বলছেন কোন জন্মে মরে অবশ্য দিবেন দর্শন। আমি জানি, হ্যাঁ, পরম কৃপালু তেহ ব্রজেন্দ্র নন্দন। উনি মহাপ্রভু কে চিনেছেন না চিনেছেন ভগবান বলে আমার জানার দরকার নাই, কিন্তু আমি জানি উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এবং পরম কৃপালু। উনি আমার প্রতি ওনার করুণা আছেন, এটা আমি জানি। কিন্তু আমি যে ব্যাধিগ্রস্ত, আমি যে ব্যাধিগ্রস্ত, কি আমি যে রাজা, এই উপাধিটা হয়েছে আমার ব্যাধি। তা না হলে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, কাশী মিশ্র, অন্যান্য সমস্ত ভক্তকে তিনি দর্শন দিচ্ছেন, আমাকে কেন দিচ্ছেন না? শুধু ওই উপাধিটুকু আমার থাকার জন্য। কেন? আমি রাজা, এটা একটা অহংকার, এটা একটা অহংকার। আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, হ্যাঁ, আমি এত বড় ধনী লোক, এগুলো সব অহংকার। এই আমি গতকাল বলেছি এই মঠটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, তাই তো? মঠের গেটে প্রবেশ করার পূর্বেই তোমার যত অহংকার আছে, তুমি ডাক্তার, তুমি কবিরাজ, তুমি উকিল, তুমি মক্তার, তুমি হাকিম, কি কি তোমার উপাধি আছে সব গেটের ওপারে রেখে একটা উপাধি তুমি নিয়ে গেটের মধ্যে প্রবেশ করবে, সেটা হচ্ছে জীব নিত্য কৃষ্ণ দাস। এই কথা ভুলে মায়ার নফর হইয়া চিরদিনে বলে, জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। এই হচ্ছে একটা উপাধি, আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের। মেয়েরা মনে ভাববেন আমরা কৃষ্ণের দাসী। এই উপাধি নিয়ে তুমি যদি মঠের মধ্যে আসতে পারো, আর এই রকম ভাবনা চিন্তা তুমি যদি 24 ঘন্টার মধ্যে 24 আওয়ার্সের মধ্যে 24 ঘন্টা চিন্তা করতে পারো, তাহলে তোমার আর কোনো দুঃখ নাই। হ্যাঁ, জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। ঠাকুর ভক্তি বিনোদ এমনি এমনি লেখেননি, এর মধ্যে তাৎপর্য রয়েছে। এটা বুঝতে হবে, এর মধ্যে প্রবেশ করতে হবে, ডিপ থেকে ডিপলি প্রবেশ করতে হবে, তাহলে বুঝতে পারবেন। এত সহজ নয়। এই জন্য রাজা তিনি বলছেন আমি বুঝতে পেরেছি উনি ব্রজেন্দ্র নন্দন এবং পরম দয়ালু, পরম কৃপালু।
হ্যাঁ, কোনো জন্মে তো আমার প্রতি উনি কৃপা করবেন, এটা আমার বিশ্বাস আছে। আর সেই বিশ্বাস নিয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর চেষ্টা চালিয়ে আমি যদি ডাইরেক্ট ওনার কাছে যাই, উনি তো দর্শন কোনোদিন পাবো না। এই জন্য প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে হলে যেমন তার পিয়ের প্রয়োজন, এই রকম ভগবানের সঙ্গে দেখা করতে গেলে তার পিয়ের প্রয়োজন। তার প্রিয় হচ্ছে বৈষ্ণবগণ, তোমরা হচ্ছে তার প্রিয়। তাই তোমাদের কাছে আমি বারবার দন্তে তৃণ ধারণ করে আমি নিবেদন করছি, তোমাদের কৃপা হলে, তোমরা আমার প্রতি কৃপা করলে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদায়। কত সুন্দর বিচার! হ্যাঁ, একমাত্র এই সমস্ত বিচারগুলো এই সনাতন ধর্মের মধ্যে আছে। এই বিচারগুলো অন্য কোনো ধর্মে নাই। হ্যাঁ, কোনো মুসলমান ধর্ম বলুন, জৈন ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, আর খ্রিস্টান ধর্ম বলুন, যত ধর্ম আছে অন্য কোনো ধর্মের মধ্যে নাই। এ একমাত্র এই সনাতন ধর্মের মধ্যে এই সমস্ত সুন্দর বিচারগুলো রয়েছে। এই বিচারগুলো নিয়ে যদি আমরা ভজন করি, তাহলে আমাদের জীবন একেবারে সুন্দর একটা প্রস্ফুটিত সুগন্ধ পুষ্পের ন্যায় হয়ে যাবে, যে পুষ্পটা আমার গোবিন্দ, আমার রাধারানী, আমার মহাপ্রভু অত্যন্ত ভালোবাসেন। হ্যাঁ, শুধু ফুল হবে না, সেই পুষ্পটা কিরকম প্রস্ফুটিত সুগন্ধিত পুষ্প। আর এখন আমরা নোংরা পচা হয়ে আছি। হ্যাঁ, নোংরা পচা এই নিয়ে কেন? আমাদের মনটা যতক্ষণ পর্যন্ত এই নোংরা পচা বস্তুর মধ্যে ঘুরপাক খাবে, ততক্ষণ আমরাও নোংরা পচা হয়ে থাকলাম। একজন রাজা, তার চিন্তাধারা, তার মনটা কোথায় আছে দেখুন। যে তাহারে প্রেমে আরতে দেখিল তোমাতে, তার এক প্রেমে লেশ নাহি তো আমাতে। প্রভু কহে তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। মহাপ্রভু কাছে রায় রামানন্দ গিয়ে বলছেন, প্রভু আর কি তিনি বললেন জানেন? হ্যাঁ, তাকে আমি কেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বলছি? তোমার মতো একজন ব্যক্তি, তার প্রতি যে অনুরাগ, তার প্রতি যে প্রেম আমি দেখেছি, তার এক প্রেম লেশ নাহি তো আমাতে। আমার এক বিন্দু প্রেম মহাপ্রভুর নাই। তখন মহাপ্রভু বলছেন, রামানন্দ তুমি হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ। হ্যাঁ, তুমি ভক্ত প্রধান, ভক্ত শ্রেষ্ঠ। এই জন্যে প্রভু কহে তুমি ভক্ত, কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। সুতরাং রাজা ভাগ্যবান কেন? তার বৈষ্ণবের প্রতি অনুরাগ আছে। হ্যাঁ, বৈষ্ণবের প্রতি তার চিন্তাধারা আছে, বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা আছে, ভক্তি আছে, সুতরাং তিনি ভাগ্যবান। তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান, তোমাতে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার, নিতাই গৌর প্রেমানন্দে। কি বললেন? তোমাকে যে এত প্রীতি করে, হ্যাঁ, রাজা তোমাকে যে এত প্রীতি করে, এটা হচ্ছে সুলক্ষণ। এই যে বৈষ্ণবের প্রতি যে প্রীতি, এই গুণে কৃষ্ণ একদিন না একদিন তাকে করুণা করবেন, দর্শন দিবেন। তাহলে দেখুন এখানে কত সুন্দরভাবে মহাপ্রভু নিজে পর্যন্ত তিনি বলছেন। হ্যাঁ, তাই বলছেন তোমাকে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। এখানে পুরাণ বচন, আদি পুরাণ। আদি পুরাণ মানে, আদি পুরাণ কাকে বলে বলো তো? আদি পুরাণ কাকে বলে? 18টা পুরাণের মধ্যে আদি পুরাণ, আদি পুরাণ কে বলো?
বলো। গল্প করে বলে কবে কোন ছোটবেলায় কার সঙ্গে কি করেছেন এখনো মনে আছে? বেদ। পুরাণের কথা বললাম উনি বলছেন বেদ, সব ঢেঁড়স। আদি পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণকে বলা হয়েছে আদি পুরাণ। হ্যাঁ, তাতে বলছেন কি বলছেন, যে মে ভক্ত জনা পার্থ নো মে ভক্তশ্চ যে জনা মদ ভক্তানঞ্চ যে ভক্তা স্তে মে ভক্ত তমামত। ওই যে মম পূজা হইতে মম ভক্ত পূজা বড়, এই আমি ভাগবতে কহিলাম দড়। হে পার্থ, যাহারা কেবল আমারই ভক্ত তাহারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যাহারা আমার ভক্তের ভক্ত তাহা দিগকেই আমার উত্তম ভক্ত বলিয়া জানিবে। অর্থাৎ রাজা হচ্ছে রায় রামানন্দের ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু বললেন তোমার প্রতি যার এত শ্রদ্ধা ভক্তি, একদিন না একদিন ভগবান তাকে করুণা করবেন। আসলে মহাপ্রভু তাকে কৃপা করেই রেখেছেন। হ্যাঁ, অন্তরে নিষ্ঠা কিন্তু বাহ্যে লোক ব্যবহার। সে রাজা মহাপ্রভু চিন্তা ভাবনা, যেদিন ও এই রাজপ্রসাদ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে আমার কাছে আসবে, আমি সেদিন ওকে কৃপা করব। সেই দিনের জন্য কিন্তু মহাপ্রভুর এই যে অন্তরের যে বিচার, এই যে মহাপ্রভুর অন্তরের যে ভাব, সেই ভাবটা এখনো পর্যন্ত কোনো ভক্ত প্রকাশ করছেন না। তারা জানে, কিন্তু হয়তো রাজার এখনো পর্যন্ত সময় হয় নাই মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার। তাই ভক্তগণ তাকে একদম পিওর করে নিচ্ছে, কিউরিফাই করে নিচ্ছে, যাতে করে তার মধ্যে কোনো খাদ না থাকে। হ্যাঁ, এইরকম ভাবে কিউরিফাই করে নিচ্ছে যে দর্শন তো মহাপ্রভুর ইচ্ছা আছে, আমি তো রাজাকে দর্শন দিবই, তাকে কৃপা করবই। আর সমস্ত রায় রামানন্দ, স্বরূপ দামোদর ইত্যাদি যত ভক্ত রয়েছেন তারাও চিন্তা করছেন যে তেন প্রকারেণ মহাপ্রভুর সঙ্গে আমাদের রাজার মিলন করিয়ে দেব। এর প্রধান রয়েছে রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সার্বভৌম ভট্টাচার্য। এই তিনজনে বেশি। এর মধ্যে আছে গোপীনাথ আচার্য আছে, কাশী মিশ্র আছে, আর অন্যান্য যত সমস্ত বাণীনাথ পট্টনায়ক, এনারা সমস্ত মহাপ্রভুর প্রিয় ভক্ত সব। তো এরা সকলে চিন্তা করছেন। তাই এখানে বলছেন পুরী ভারতী গোসাই স্বরূপে নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দাদি যত ভক্ত বৃন্দ। এখানে হচ্ছে পুরী ভারতী। হ্যাঁ, এখানে হচ্ছে পরমানন্দ পুরী। আপনারা পুরীতে গিয়েছেন না? পরমানন্দ পুরীর বাড়িতে গিয়েছেন? নিয়ে যায়নি, দুর্ভাগ্য। হ্যাঁ, পরমানন্দ পুরী হচ্ছেন মহাপ্রভুর কাকা গুরু। আর পরমানন্দ পুরীর মহাপ্রভুর প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, হ্যাঁ, মহাপ্রভু তাকে গুরুরূপে সম্মান করতেন, কিন্তু তিনি খুব লজ্জিত হয়ে যেতেন। সেই পরমানন্দ পুরীর বাড়িতে অবশ্যই যাবেন। পরমানন্দ পুরীর বাড়িতে একটা কুয়ো ছিল। হ্যাঁ, কুয়োর মধ্যে জল ছিল, জলটা অত্যন্ত নোনতা, খার জল, মুখে টুকে দেওয়া যেত না, স্নান করতো, বাসন মাজতো, এই পর্যন্ত। তো এখন মহাপ্রভু একদিন ভক্তদের নিয়ে কীর্তন করতে 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 যাচ্ছেন, আর খুব পিপাসার্ত হয়ে মহাপ্রভু কি করলেন, হয়তো পরমানন্দ পুরী তিনি কিছুক্ষণ আগে ওই বাসন টাসন ধুয়েছিলেন ঠাকুরের পূজা টুজা করবেন বলে, তা বালতিতে জল উঠিয়েছিলেন কুয়োর মধ্যে থেকে, এরকম আমরা জল উঠাই না, উঠিয়েছেন। অর্ধেক জল খরচা হয়েছে, অর্ধেক জল বালতির মধ্যে ছিল।
আর মহাপ্রভু গিয়ে কি করলেন, ওই বালতির মধ্যে যে জল আছে জলটা নিয়ে মুখে লাগিয়ে ঢকঢক করে খানিকটা খেলেন, আর বাকি জলটা কুয়োর মধ্যে ঢেলে দিলেন। বালতিতে জল আছে, তো মহাপ্রভুর তো জল পিপাসা লেগেছে, আর জলটা নিয়ে উনি মুখের মধ্যে ঢেকিয়ে ঢকঢক করে খেলেন, খানিকটা খেয়ে আর কুয়োর মধ্যে ফেলে দিলেন। পরমানন্দ পুরী এসে বলছেন, প্রভু আপনি এটা কি করলেন? আপনার জল পিপাসা পেয়েছে, আমাকে বলুন। আপনি এই নোনতা জল, খার জল খেলেন, এটা কি করলেন? আমার অপরাধ হলো না? তখন মহাপ্রভু বলছেন, কোথায় এটা খার জল, নোনতা জল? আমি যখন খেলাম কি সুন্দর স্বাদ, অপরূপ সুন্দর মিষ্টি সুমিষ্ট জল, তুমি খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো। হ্যাঁ, এই বলে তখন মহাপ্রভু নিজেই জল উঠালেন, উঠিয়ে সব ভক্তদের হাতে হাতে দিলেন, এই দেখো তো, তোমরা খেয়ে দেখো, যদি নোনতা হয় খার হয় আমাকে বলবে। হ্যাঁ, সব ভক্তগণ যখন খাচ্ছেন, কি সুমিষ্ট, মনে হয় যেন তার মধ্যে মিশ্রি গুলে রেখে দিয়েছে। হ্যাঁ, এই জন্যে করতুম অকর্তুম অন্যথা করতুম যসমর্থ স ঈশ্বর। এই জন্য তিনি ঈশ্বর, তিনি ভগবান, তিনি সব কিছু করতে পারেন, তার অকরণীয় কোনোটাই নেই। এই জন্য তিনি অলমাইটি। তিনি এটা করতে পারেন না, তাহলে তার অলমাইটিত্বের হানি করা হয়। তিনি সব কিছু করতে পারেন। হ্যাঁ, তিনি চিন্তা করলেন, আরে আমি যাকে গুরু বলে সম্মান করি, আর তিনি এরকম অত দূর থেকে খাবার জল নিয়ে এসে তিনি ঠাকুর সেবা করবেন, এটা কি করে হয়? তার বাড়িতে চাচ্ছে, ওটা আমি ঠিক করে দিচ্ছি। এখনো পর্যন্ত ওই কুয়োর জল সারা দুনিয়া থেকে লোক এসে নিয়ে যায়। হ্যাঁ, পুরীতে এমন একটা কুয়ো নেই যে কুয়োর জল অত সুমিষ্ট সুস্বাদু। হ্যাঁ, আপনারা জানেন। এই জন্য সাধুর সঙ্গে যেতে হয়, যে কোনো সাধুর সঙ্গে গেলে হবে না। হ্যাঁ, গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি। এই প্রণয় হচ্ছে বিশেষণ, ভক্ত সঙ্গে গেলে হবে না। হ্যাঁ, প্রণয় ভক্ত সঙ্গে। আমি ওসব কিছু বলতে চাচ্ছি না, আমি ওসব বলতে চাই না, যেটা হচ্ছে কি লিগ্যাল সেটাই আমি বলছি। প্রণয় ভক্ত সঙ্গে, সুতরাং এগুলোর বিচার্যের বিষয়। ভক্তিবিনোদ ঠাকুর তাহলে তো লিখতে পারতেন, প্রণয়টা বাদ দিয়ে ভক্ত সঙ্গে লিখতে পারতেন। হ্যাঁ, ভক্ত সঙ্গে বাদ দিয়ে তো লিখতে পারতেন। এই তো কয়েকদিন আগে আমাদের মুরলী মনোহর প্রভু গিয়েছিলেন পরমানন্দ পুরীর দর্শন করতে। ইসলা তো কি অরুণ বাবু দর্শন করে এসেছেন? কেন? উনি গিয়েছিলেন, আপনি জাননি? ও, উনি জানেন, তুমি গিয়েছিলে না? পুরীতে কে গিয়েছিল? না, ওনার সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পরমানন্দ, তো এখানে পুরী ভারতী, এই ভারতী মানে পুরী ভারতী, ইনি হচ্ছেন কেশব ভারতী। আর ভারতী গোসাই স্বরূপ নিত্যানন্দ, জগদানন্দ মুকুন্দাদি যত ভক্তবৃন্দ, চারি গোসাইর কইল রায় চরণ বন্দন, যথাযোগ্য সব ভক্তের করিল মিলন। রামানন্দ তো প্রথম এসেছে পুরীতে, এদেরকে দেখেনি তো, তাই সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন, আর এই রকম ভাবে মিলন করিয়ে দিলেন। প্রভু কহে রায় দেখিলে কমল নয়ন, রায় করে এবে যাই পাব দর্শন। মহাপ্রভু বলেন রামানন্দ, তুমি কমল নয়ন দর্শন করেছ? হ্যাঁ, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি কমল নয়ন দর্শন করেছ?
বলছেন না প্রভু, এবার গিয়ে দর্শন করব। কমলানয়ন কে? জগন্নাথ। ও তো গজপতি মহারাজের সঙ্গে এসেছেন, গজপতি মহারাজ চলে গেলেন, আমি আগে বলেছি, জগন্নাথ দর্শনে। আর রামানন্দ চলে এলেন মহাপ্রভুর কাছে। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছে, তুমি জগন্নাথ দর্শন করেছ? বলে না প্রভু, আমি জগন্নাথ দর্শন করি নাই, এবারে গিয়ে দর্শন করব। প্রভু কহে, রায়ে তুমি কি কার্য করিলে, ঈশ্বরে না দেখি কেনে আগে এথায় আইলে। মহাপ্রভু তাকে পরীক্ষা করছেন। হ্যাঁ, মহাপ্রভু বলছেন, রামানন্দ তুমি এটা কি করলে? আরে লোকে গিয়ে আগে জগন্নাথ দর্শন করে, পুরীধামে এসে আগে জগন্নাথ দর্শন করে, আর তুমি জগন্নাথ দর্শন না করে প্রথমে তুমি আমার কাছে চলে এলে। তখন রায় রামানন্দ বললেন, প্রভু তুমি তো আমার জগন্নাথ, তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও তাহলে মন্দিরে যে ঠাকুর আছে, জগন্নাথ আছে, উনি আমার প্রতি প্রসন্ন হবেন। আর তুমি যদি প্রসন্ন না হও তাহলে উনিও আমার প্রতি প্রসন্ন হবে না। সেই রকম কোন ভক্ত মন্দিরে আসলে সেইখানে যে বৈষ্ণবগণ আছে তাদের আগে দর্শন করে প্রণাম করে তাদের অনুমতি নিয়ে যদি ঠাকুর দর্শন করতে যায় তবে ঠাকুর দর্শন হবে, তা নাহলে হবে না। হ্যাঁ, এমন এমন ভক্ত আছে মন্দিরে আসলো, ঠাকুর দেখে গেল, বৈষ্ণবের সঙ্গে দেখা না করে চলে যায়। হ্যাঁ, জানি না উনি কত বড় ভক্ত হয়েছেন আর ঠাকুরের প্রতি ওনার কিরকম অনুরাগ আছেন, সেটা ওনার ব্যাপার, কোনোদিন হবে না। এখানে বিচারগুলো দেখুন, কত সুন্দর বিচার। হ্যাঁ, এখানে প্রভু কহে শীঘ্র গিয়া কর দর্শন, ওইছে ঘর যাই কর কুটুম্ব মিলন। রায় কহে চরণ রথ হৃদয়ে সারথি। হ্যাঁ, রায় কি বলছেন? রামানন্দ রায়, আমার হচ্ছে চরণ হচ্ছে রথ আর হৃদয় হচ্ছে সারথি। কেন? সারথি হচ্ছে গোবিন্দ, তিনি কোথায় থাকেন? হৃদয়ে থাকেন। গীতার মধ্যে বলেছেন, অর্জুনকে দিয়ে বলছেন, হৃদয়তে তিষ্ঠতি অর্জুন, আমি জীবের কোথায় থাকি? হৃদয়ে বসবাস করি। তাহলে এখানে রায় রামানন্দ বলছেন, আমি কি করিব মনে ইহা লইয়া আইল, আর আমি কি করিব মনে ইহা লইয়া আইল, জগন্নাথ দর্শনে বিচার না করিল। আগে যে জগন্নাথ দর্শন করতে হবে ওটা আপনার বিচার প্রভু, আমার বিচার ওটা নাই। হ্যাঁ, আমার বিচার আগে নাই, ওটা নাই। প্রভু কহে শীঘ্র গিয়া কর দর্শন, ওইছে ঘর যাই কর কুটুম্ব মিলন। তারপরে মহাপ্রভু বললেন, তাহলে এবার তুমি শীঘ্রই গিয়ে জগন্নাথ দর্শন করো, আর দর্শন করে তারপরে তুমি বাড়িতে যাও, তোমার আত্মীয় স্বজন তারা অপেক্ষা করে আছে, তাদের সঙ্গে তুমি মিলিত হও। প্রভু আজ্ঞা পাইয়া রায়ে চলিলা দর্শনে, রায়ের প্রেম ভক্তি রীতি বুঝে কোন জনে, ক্ষেত্রে আসি রাজা সার্বভৌমে বলাইলা, সার্বভৌম নমস্করি তাহারে পুছিলা। মোর লাগি প্রভুপদে কইলে নিবেদন, সার্বভৌম কহে কইন অনেক যতন। রাজা এসে তখন সার্বভৌমকে ডাকলেন। রায় রামানন্দ তো বাড়িতে চলে গেলেন। এবারে রাজা তিনি দর্শন করে, ঠাকুর দর্শন করে, জগন্নাথকে দর্শন করে আর বাড়িতে গিয়েছে। গিয়ে তখন সার্বভৌম ভট্টাচার্য, তিনি হচ্ছেন রাজ পণ্ডিত। হ্যাঁ, তিনি রাজ পণ্ডিত। এই জন্যে বললেন যে তুমি আমার জন্য প্রভুর চরণে নিবেদন করেছিলে। হ্যাঁ, তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আমি অনেক নিবেদন করেছি। হ্যাঁ, অনেক দিন। ক্ষেত্রে আসি রাজা সার্বভৌমে বলাইলা, সার্বভৌমে নমস্করি তাহারে পুছিলা। রাজা হয়ে তার কর্মচারীকে প্রণাম করছে। দেখুন, সার্বভৌম ভট্টাচার্য
কেন? এই দৃষ্টিভঙ্গি নিয়ে তোমরা কর্মচারী নয়, তোমরা আমার কর্মচারী নয়। কেন? তোমরা কাজ করো, বেতন নাও ঠিকই, কিন্তু আমি তোমাদের কর্মচারী বলে মনে করি না। কি মনে করে? তোমরা আমার সকলে অভিভাবক, মানে গার্জিয়ান। তোমাদের কৃপা হলে, তোমাদের আশীর্বাদ পেলে আমি মহাপ্রভুর আশীর্বাদ পাবো, কৃপা পাবো। দেখুন রাজা হে, তাই রাজা সার্বভৌমকে নমস্কার করে বলছেন, মোর লাগি প্রভু পদে কইলে নিবেদন, আমার জন্য কিছু নিবেদন করেছো? সার্বভৌম কহে কইল অনেক যতন, তথাপি না করে তেহ রাজ দর্শন, ক্ষেত্র ছাড়ি যাবেন পুনঃ করি যদি নিবেদন। আমার সব কিছু ব্যর্থ হয়ে গেছে। তিনি লাস্ট এইটাই বলেছে, যদি পুনর্বার আবার আমি বলতে যাই তাহলে তিনি শ্রীক্ষেত্র ছেড়ে চলে যাবেন। শুনিয়া রাজার মনে দুঃখ উপজিলাম, বিষাদে করিয়া কিছু কহিতে লাগিলাম, পাপী নিচু উদ্ধারিতে তারে অবতার, জগাই মাধাই করিয়াছে না। রাজা তিনি এই কথা শুনে আর তিনি অত্যন্ত বিষাদিত হলো, খুব দুঃখ পেলেন। তিনি মনে মনে চিন্তা করছেন, পাপী নিচু উদ্ধারিতে তো তার অপদার, জগাই মাধাইয়ের মতো ব্যক্তিকে তিনি উদ্ধার করেছেন, আর জগাই মাধাইয়ের থেকে আমি কি আরো নিচু? হ্যাঁ, তার থেকে কি আমি নিচু? তাই তিনি আমাকে উদ্ধার করবেন না? দেখি তিনি কি করেন। প্রতাপ রুদ্র ছাড়ি করিব জগত নিস্তার, এই প্রতিজ্ঞা করিয়াছেন হেন অবতার। তিনি প্রতাপ রুদ্রকে উদ্ধার করবেন না, আর সকলকে নিস্তার করবেন, উদ্ধার করবেন, এই প্রতিজ্ঞা করে কি তিনি এই জগতে এসেছেন? দেখি কবে কবে তার কৃপা পাই। এই বলে রাজা তিনি অত্যন্ত দুঃখিত হয়ে তিনি নিজেকে অত্যন্ত হীন দিন মনে করছেন, যে আমি এমন পাপী, মহাপ্রভু আমাকে দর্শন দিচ্ছেন না। এই হচ্ছে দৈন্য। একটা রাজা হয়ে তার উৎকণ্ঠা দেখুন। আমাদের ওই রকম কোথায় উৎকণ্ঠা বলুন? হরিনাম না করলেও কোনো ব্যাপার নেই, মঠে না গেলেও কোনো ব্যাপার নেই, একদিন যদি হরিকথা না করি শুনি তাও কোনো ব্যাপার নেই, একদিন যদি মঠে গিয়ে আরতি দর্শন না করি তাও কোনো ব্যাপার নেই, কিন্তু খাবার বেলা 4-5 বার ঠিক খাবো, ওটা ঠিক আমাদের চলবে, ওটা বাদ দিব না। তাহলে আমাদের রুচিটা কোথায়? আমাদের রুচিটা কোথায়? আজকে যারা এই ক্লাসে যারা অ্যাটেন্ড করেননি, আজকের যে কথাগুলো তারা কি আর কোনোদিন পাবে? হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে ডিভাইন স্কুল, এটাকে কোনোদিন বন্ধ করতে নেই। স্কুলে যদি একদিন না যান, যেমন যে সাবজেক্টটা সেদিন আলোচনা হবে তার থেকে দূরে সরে যাবে স্টুডেন্ট, তদ্রূপ এটা হচ্ছে কি ডিভাইন স্কুল, পারমার্থিক স্কুল। এখানে যদি একদিন না আসেন তাহলে আত্মা দুর্বল হয়ে যাবে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহু তুলে বলো না হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে
हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, निताय गौर हरे बोल हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल। बोल निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।